হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পটে। পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে আসতে 2-2.5 ঘন্টার মতো লাগছে, খুব বেশি সময় লাগেনি। এখন নিরিবিলি পিকনিক স্পট এক্সপ্লোর করবো, আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে না আছে। তো চলেন এক্সপ্লোর করি নিরিবিলি পিকনিক স্পট। মেইন গেট থেকে সোজা ভিতরের দিকে আসলে পুকুর পার হয়ে এখানে বিল্ডিং আছে, 3তলা 4তলা এখনো কমপ্লিট হয়, 1তলা 2তলা। এখানে রুম আছে, এখানে রেস্ট নেওয়া যায়। পাশাপাশি ওই দিকে রান্না বান্না করতেছে, এটা মনে হয় বাচ্চাদের খেলার জন্য স্লাইড আছে, ছোট পার্ক টাইপের। এই যে বাচ্চারা এখানে দাঁড়ায় ছবি তুলতেছে, এই যে সুপারম্যানের এখানে দাঁড়ায় ছবি তুলতে পারবেন। এখানে বসার জায়গা আছে। এটা নট অনলি পিকনিক স্পট, এখানে মিনি জু। সামনের দিকে দোকানপাট আছে, চা খাওয়ার আলাদা স্টল আছে, দোকান আছে, কেনাকাটা করার দোকান আছে। বাচ্চাদের জন্য বেশ ভালো ব্যবস্থা আছে এখানে, যেমন এই মেরিগো রাউন্ড টাইপের আছে। এটা হলো চিলড্রেন্স প্লে। তো চিলড্রেন্স প্লেতে স্লাইড আছে, বাচ্চাদের এমনি ছোট একটা স্পেস খেলার জায়গা। আর এখানে যেটা বলতেছিলাম দোকানপাট, অ্যাজ ইউজুয়াল নর্মাল মেলাতে গেলে যেসব দেখি ওই টাইপের আইটেম। পুতুল খেলনা, বালা, চুড়ি, লকেট, ব্যাগ। তো আচ্ছা, যেটা বলতে খেয়াল ছিল না, সবগুলা আলাদা স্পটেরই কিন্তু টিকিট কাটতে হবে। যেমন এই বাচ্চাদের এটার ভিতর ঢুকলে আলাদা টিকিট কাটতে হবে, ওই চিলড্রেন্স প্লেতে ঢুকলে আলাদা টিকিট কাটতে হবে। এখানে জিপ লাইনিং আছে, পুকুরের উপর দিয়ে জিপ লাইনের মাধ্যমে এপার ওপার যাওয়া আসা করবেন, এটার জন্য আলাদা টিকিট আছে। তারপর ওই পুকুরটাতে বোট রাইড করা যায়, ওটার জন্য আলাদা টিকিট কাটতে হবে। মোটামুটি অনেক কিছুই আছে। এটা সর্ট অফ লাইক আগেকার আমলের যে পিকনিক স্পটগুলো ছিল 2000 সালের দিকে পুরান আমলে। সো ওই আমলে একটা পিকনিক স্পট, জায়গা অনেক বড়, গাছপালা অনেক বেশি, ওই দিক দিয়ে ভালো। পিকনিক অ্যাক্টিভিটিসগুলো আগেকার আমলের, সবগুলোর জন্য আলাদা টিকিট কাটতে হবে। সো বাচ্চাদের নিয়ে আসলে ডেফিনেটলি এনজয় করবে, টুকটাক এটা করতে পারবে। সো সব জায়গায় আশেপাশে বসার জায়গা আছে। এটা হয়তো একসাথে একটা টিম মিটিং খাওয়ার জন্য জায়গা ভালো। এখানে বসার জায়গা, ভিতরে বসার জায়গা আছে, টয়লেট আছে কোনায়। মূর্তিগুলা কেমন জানি দেখতে, বা কোন স্টাইলের হয়তো আমি বুঝি না। এটা হলো জিপ লাইনটা, জাস্ট পুকুরে এপার থেকে এই পারে নিয়ে যাবে, দেন ব্যাক করে আবার ওই পারে নিয়ে আসবে। ছোট পুকুর, ছোট জিপ লাইন আছে। ওই যে এখানে মাছ দেখা যায়, পুকুরে মাছও আছে দেখতেছি। পাড়ে দেখি বাধাই করা, পাকা ইট দিয়ে পাকা টাইপের করে আছে পাড়ে, চারপাশেই বাধাই করা, বাট ওই শ্যাওলা পরে পিছলা হয়ে গেছে। আচ্ছা, জিপ লাইনে এ পাশ থেকে এ পাশে 2বার নিয়ে আসে, কারণ একবার নিয়ে আসলে বেশ 30 সেকেন্ডে শেষ। আর এটার এই পাশে হলো আম বাগান, বিশাল বড় জায়গা, ভিতরে ওই যে বাউন্ডারি দেওয়া পর্যন্ত জায়গা, অনেক বসার জায়গা আছে। ম্যাক্সিমাম আম গাছ, নারিকেল গাছ আছে, সুন্দর নিরিবিলি পরিবেশ, বড় জায়গা, কোলাহল মুক্ত থাকার জন্য এই দিকটা ভালো। এখানে মানুষজন কম থাকে, ওই পাশে দোকানের দিকে মানুষজনের কোলাহলটা বেশি। চিড়িয়াখানা থেকে ঢুকলাম মাত্র 30 টাকা টিকিট, হয়তো ডিসকাউন্ট করলে 20 টাকা দিবে। এটা হলো তিমির কঙ্কাল স্কেলেটন। হ্যাঁ 70 ফিট। এটা শরণখোলা বাগেরহাট থেকে নিচে। গভীর সাগরে মারা যায়, ঝড়ের তোরে সাগরের তীরে আটকা পড়ে।
তিমির কঙ্কাল। ধরলাম, কখনো তো ধরি নেই। বিশাল বড়। যদি কিছু নাই, আপাতত কিছু নাই এখানে। কাইয়ুম পাখি। কাইয়ুম পাখি। যেটা দেখো কেমন দেখবেন। ও ঠোকর দেবে নাকি? না না, অজগর। মুরগিদের খিদা নেই, লাগবে খাবে। সংগ্রহ করছে সার্জন শফিক লক্ষ্মী ভাষা। সাপের পেট থেকে বের করার দৃশ্য। নড়াইলের আশেপাশেই থেকে কালেক্ট করছে গোলবাহার সাপ। এটা হলো অগ পাখি। মানে সাপটা মানুষ খাইছিল। অন্য হবে না, এটা হবে, আমি শিওর না। ওই মারা গেছে, অন্য সাপ দিয়ে রাখছে আর কি। লক্ষ্মী পাশে কাছেই, ওই যে আমরা লক্ষ্মী পাশে হাই স্কুল দিয়ে আসলাম। ময়না, টিয়া পাখি বোধ হয় বেশি। দোয়েল পাখি অনেকদিন পর দেখলাম। অনেকগুলা লাভ বার্ড। আর এখানে আমরা 2 টাকার, বাংলাদেশের 2 টাকার নোটের যে পাখিটা দেখি, ময়না পাখি ছোট ছোট। এই যে খরগোশ, কালো খরগোশ দেখিনি এই প্রথম। কালো খরগোশ ম্যাক্সিমাম সাদা দেখছি, সবাই সাদা পান, কালো ব্রাউন কালার। এই যে গর্তের ভিতরে না, ইয়ে থেকে বানাই দিছে। একটা খরগোশ 18 মাসে গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার হয়ে যায় এত তাড়াতাড়ি। এই জন্য ওই ইংলিশ প্রবাদ আছে, ব্রিড লাইক এ র‍্যাবিট, খরগোশের মতো তাড়াতাড়ি। গিনি পিগ। কি এটা বানর না, হনুমান না, হনুমান। এটা যে বড় লেজ। হনুমান হবে, বানর একটু ছোট লেজ হয়। দেখছিলাম বড় লেজ, এই বড় হনুমান।
কি করছি আমি খাওয়ার পরেও আর নাই তো। বাংলাদেশের সোনার ছেলেরা কত খারাপ। টিভি মাছের স্কেলিটন কঙ্কাল, এটাতে আরিফ হাবি জাবি J+S লেখা আছে। এগুলোর পিঠে দাঁত হাড্ডি গুটি হয়ে যাবে। ক্যাকটাস গাছ এখানে আবার B+B দেখা যাচ্ছে। এটা হলো সরাল পাখি হাঁস। পাখি হাঁস এরকম দেখিনি কখনো। নর্মাল হাঁস রাজহাঁস দেখছি, সরাল পাখি হাঁস। এখানে ঈগল পাখি থাকার কথা নাই। অস্ট্রিচ না। ও অনেক দৌড়ায়, অনেক মানে ফাস্ট দৌড়াতে পারে। দৌড়াইতে পারে। এটার অবস্থা তো ভালো না। এখানে কিছু নাই। কবুতর না না, এটা হলো টার্কি। দুইটা বানর এখানে আছে। যেটা হলো এখান থেকে দেখলে বোঝা যায় কত বিশাল, অনেক বড়। চিড়িয়াখানার ভিতর থেকে বের হইলাম। এখানে আরো অনেক বেশি দোকানপাট, সামনে পুকুর ঘাট। এখানেও বোট ভাড়া নেওয়া যায় 20 টাকা, 30 টাকা, 40 টাকা, আধা ঘন্টা 1 ঘন্টা। খুব বেশি বড় না, ছোট, এতটুক, আধা ঘন্টায় অনেক, মধ্যে না। আর ভিতরে যে তিমি মাছের কঙ্কালটা দেখলাম, অ্যাটলিস্ট ওইটা দেখার জন্য হলো আমার মনে হয় জুতে আসা উচিত। ওইটাই ভরতে একমাত্র। আশেপাশে বাগেরহাট শরণখোলা থেকে কালেক্ট করছে, বাট ডেফিনেটলি খুব দেখার মতো একটা জিনিস। এই পান কত? 10 টাকা। যাবো নাকি? সোনপাপড়ি কত? 30। আর তিলের খাজা 15। আর এগুলোর প্যাকেট কত? 25 টাকা। ঝুরি ভাজা না, মিষ্টি হয় না। হ্যাঁ, দেখে বলছে এটা ওই যে 30 টাকা হবে। এইদিকে টয়লেট, বসার জায়গা, দোকানপাট। ওই যে ওই পাশে আবার ওই নিরিবিলি গাছপালা, বসার জায়গা। এখানে ম্যাজিক শো, 40 টাকা টিকিট। আর এখানে অভাবনীয় আশ্চর্য ভূতের আড্ডা। হ্যাঁ, চড়ে ট্রেনে ঘরের ভিতরে প্রবেশে দেখতে পাবেন সেই ভূত। ও আচ্ছা, ভিতর দিয়ে নিয়ে যাবে, ভয় দেখাবে। ও আর ওই যে ওখানে ওই যে রিং ছুঁড়ে মারবার কিছু পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখছি। এখানে আবার চটপটির দোকান আছে। এখানে মেরিগো রাউন্ড আছে। তো ম্যাজিক ট্রেনে উঠলাম, 30 টাকা করে টিকিট।
ভূতের ট্রেন বেশি নাই, যে জাস্ট এই গোল ঘুরে হ্যাঁ ওই ঘরে ভূতের ঘর ওইখানে দেখায় পেন্টিং দেখছো, ভূতের পেন্টিং। হ্যাঁ ভূতের সাথে দেখা করতে যেতেছি, ভূতে এবার মাইক দিব, মামদ ভূত, এই যে লেখা ওরা মাইক দিব ভিতরে। ওই ভূত কই, এই যে ভূত। শিয়ালের ডাক আবার নিয়ে যেতে বোধ হয়, একবারে তো হয় না, পয়সা শুরু হলো না একবার। শিশুর মেলায় তো রিয়েল মানুষ এরকম মজা হ্যাঁ পায়। হ্যাঁ, বলে আবার নিয়ে যাবো। মানুষ মজা করে আরো ভয় লাগে, হঠাৎ করে তুমি এভাবে করে আরো ভয় লাগে। সৈয়দগড় রেস্ট হাউস, জমিদার স্টাইলে বানাইছে আর কি। মোস্ট প্রবলি থাকা যায়, যে তালা দেওয়া রেস্ট হাউস। ভালোই করছে আইডিয়াটা, জমিদার বাড়িতে থাকতে চাইলে এখানে থাকতে পারে। সৈয়দগড় রেস্ট হাউসের পিছনে হরিণ, দুইটা হরিণ। এখানে কনফারেন্স রুম, এর পাশেই খেলার ঘর, দোকানপাট। দুপুরবেলার দিকে আমাদের খাবার মেনু ছিল পোলাও, খাসির রেজালা, তারপর সবজি, ডাল, সবগুলো খাবারই মজা ছিল। তো এখানকার খাবারগুলো মজা। এখন চলে যেতেছি, ওভারঅল আমি বলবো ভালোই। এখানে আপনি চাইলে ট্রেনের জার্নিটা করতে পারেন, যে মামদা ভূতের ঘর, আর ভিতরে তিমির কঙ্কাল যে দেখার, এটা ইউনিক জিনিস, এটা দেখার জন্য জাদুঘরে যাওয়া উচিত। তার ভিতর পরিবেশ ভালো। সো ওভারঅল নিরিবিলি বলবো যে আগেকার আমলে পিকনিক যে স্পট ছিল ওরকম, সো পুরাতন আমলের পিকনিক স্পটের ভাইব আপনাকে দিবে। যে ফেটলে এখানে আসার মতো আসতে পারেন, এসে আপনার আমার মনে হয় ভালো লাগে। নিরিবিলি পিকনিক স্পট থেকে আজকের মতো কোথাও, নেক্সট দিন অন্য কোনো প্লেসে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। খোদা হাফেজ।